অনেক সময় রাত্রে ভাত বেঁচে গেলে সেটা ফেলে না দিয়ে পরের দিন সকালের টিফিনে বা বিকেলে বানিয়ে নিন এই ধরনের রেসিপি। আর এটাতে না দিতে হবে কোনো আটা, না দিতে হবে কোনো ময়দা, আর না কোনো সুজি। এইসব ছাড়াই তৈরি হয়ে যাবে এরকম দারুণ স্বাদের নরম নরম বান। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নরম নরম বান রেসিপি। তাহলে এই বানগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার একটা মেজারিং কাপ বা বাটির মাপ করে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিতে হবে। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এমনি আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। পরিমাণটা চেষ্টা করবেন একটা বাটি বা কাপ অনুযায়ী নিতে, তাহলে বানগুলো ঠিকঠাক ভাবে তৈরি করতে সুবিধা হবে। এরই সাথে দেব 1/2 কাপ চিনি। এটা যে খুব বেশি মিষ্টি হবে তা কিন্তু না। এছাড়া দিতে হবে 2 টেবিল চামচ কোরানো নারকেল। এটা একেবারেই অপশনাল, তবে দিলে ভালো হয়। আর সব থেকে মেন জিনিস হলো ভাত। রাত্রে বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করলে দেখবেন খেতেও ভালো হবে আর জিনিসটাও নষ্ট হবে না। এখানে যে কোনো চালের ভাত হলেই হবে। এইটা ছোট বাটির 1 বাটি মতো দিয়ে দিতে হবে। তার সাথে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকেই গরম করে ঠান্ডা করে নিয়ে ব্যবহার করছি। এখন মোটামুটি 1 কাপের মতো দিলাম, তবে যদি পরে আবার লাগে তখন আরো কিছুটা দেব। এখন এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা বানাতে যে খুব বেশি সময় লাগে তা একেবারেই নয়। আর এই রেসিপিটা সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন এটাকে সাইডে রেখে দিয়ে আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সমস্ত মিক্সারটা ঢেলে দিতে হবে। আর এটা পেস্ট করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি, দেখুন এটার টেক্সচারটা কতটা স্মুথ হয়েছে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি গাঢ় তাও না। আমি আঙুলে করে নিয়েও দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। পেস্টটা যেহেতু একটু গাঢ়, তাই এটাকে আরেকটু পাতলা করে নেওয়ার জন্য আমি 1/2 কাপের মতো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে এটা একেবারে দেব না। এখন একটা হুইস্কার কিংবা চামচ দিয়ে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই লিকুইড কনসিস্টেন্সিটা যদি ঠিকঠাক ভাবে তৈরি করা হয় তাহলে বানগুলো আমাদের তৈরি করে নিতে সুবিধা হবে। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা হাতার পিছনে দাগ টেনে দেখাচ্ছি, দেখুন এটার ঘনত্বটা কতটা রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ড্রাই ইস্ট। এতে করে বানগুলো নরম আর ফ্লপি হয়ে যাবে। আপনারা যদি ইস্ট না দিতে চান সেই ক্ষেত্রে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা মিশিয়েও ব্যবহার করতে পারেন। এইটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এইটাকে একটা প্লেট চাপা দিয়ে দিতে হবে যেন কোনোভাবে হাওয়া না ঢোকে। এবার এইটাকে আমরা 30 মিনিটের জন্য একটা গরম জায়গায় রেখে দেব। তাহলে ইস্টটা ভালোভাবে ফার্মেন্ট হয়ে যাবে আর ব্যাটারটাও সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমি আধ ঘন্টার পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দরভাবে ফার্মেন্ট হয়েছে আর কতটা জালিদারও হয়েছে। লক্ষ্য রাখবেন ব্যাটারটা যেন এইভাবেই তৈরি হয়। এইটাকে আরেকবার ভালো করে মিক্স করে নেব। ব্যাটার এখন আমাদের একেবারেই রেডি। এবার বানগুলোকে বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে এতে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে। এবার 1 লেডেল ব্যাটার কড়াইয়ের ঠিক মধ্যেখানে এইভাবে দিয়ে দেব। দেখবেন 30 থেকে 40 সেকেন্ড পর এটা ধীরে ধীরে ফুলতে শুরু করবে। তখন একটা চামচের মাধ্যমে এইভাবে তেলটাকে বানের ওপরে দিয়ে দিতে হবে, তাহলে এটা ইভেনলি ফুলবে। এই সময় এটাকে উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে এটা ভেঙে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা নিজে থেকে ভেসে উঠবে। তখন এটাকে উল্টে দিয়ে একইভাবে অপর দিকটাকেও ভেজে নিতে হবে। দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। সেমভাবে আমি বাকিগুলোকেও করে দেখাচ্ছি, দেখুন। প্রথমে দেখে এটা টাফ মনে হলেও এটা বানিয়ে নেওয়া খুবই ইজি।
একে একে আমার সব বানগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব। আপনাদের এই বান রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।